হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে 18 তারিখ, এখন বাজে রাত্রি 11:30, আর কালকে 19 তারিখ, 19শে নভেম্বর। কাল হচ্ছে আমার সোনা বাচ্চা মাহিয়ার হ্যাপি বার্থডে। তো ও ও এসব বার্থডে সারপ্রাইজ এসব খুব ভালোবাসে। তো এখন আমি 11:30টার সময় ওর জন্য একটু রুমটা ডেকোরেট করব, আর ডেকোরেট করে ওকে ঘুম থেকে তুলে ওকে একটু সারপ্রাইজ দেবো, যেটা পেয়েও ভীষণ খুশি হবে। তো প্রথমেই আমি একটু সাজিয়ে নেব, তারপরে ওর জন্য যে বার্থডে স্পেশাল যে সারপ্রাইজগুলো আমি কিনেছি গিফট, সেগুলো আমি তোমাদের দেখাবো এবং ওকে সেগুলো সাজিয়ে নিয়ে ওকে আমি এখন সারপ্রাইজ করবো। তো চলো প্রথমে আমরা ডেকোরেশনটা করে নিই। তো রুমটা আমরা সাজাবো এই ছোটো ছোটো টুনি বাল্ব দিয়ে। তো আমার পক্ষে তো সম্ভব না, তাই মাহিয়ার পাপা পুরো ঘরে ছোটো ছোটো টুনি বাল্বগুলো লাগিয়ে ঘরটাকে সাজিয়ে নেবে। আর আমি ভাবছি যে ওর জন্য একটা ছোট্ট কেক নিয়ে এসেছি, সেই কেকটাও আমি একটু সাজিয়ে নেব। কারণ হচ্ছে যে বড় কেকটা যখন ওর বার্থডে অ্যাকচুয়ালি সব বন্ধুবান্ধবকে নিয়েও কেক কাটবে, তখনই বড় কেকটা নিয়ে আসবো। তাই শুধুমাত্র এই মিডনাইট সেলিব্রেশনের জন্যই এই ছোট্ট কেকটা আমি নিয়ে এসেছি স্কুল থেকে ফেরার সময়। এদিকে মাহিয়া তো পুরো ঘুমে অস্থির, এইভাবে ওকে ঘুমিয়ে থাকতে দেখে ইচ্ছা করছে না ওকে তুলি, কিন্তু ও যেহেতু মিডনাইট সেলিব্রেশনটা ও খুব খুশি হবে, যার জন্য একটু ঘরটাকেও সাজিয়ে নিলাম। আর এই কেকটাকে রেখে একটা ক্যান্ডেল আমি ওখানে সেট করে দিলাম। আর এই হচ্ছে মাহিয়ার বার্থডে ড্রেস। আর এই ব্যাগ, বোতল, এই পেন্সিল বক্স, এগুলো কিন্তু ওর দাদু, নানান, মামা, মামুনি পাঠিয়ে দিয়েছে ওর বার্থডের জন্য। তো 12টা বেজে গেছে, আমাদের ডেকোরেশন কিন্তু একদম কমপ্লিট। তো এবার আমাদের ওকে তোলার পালা। মাহিয়ার অবস্থা তো ভীষণ খারাপ, দেখো চোখটাও খুলতে পারছে না, জোর করে আমরা এক প্রকার ওকে তুলে নিয়ে যাচ্ছি। তো যাই হোক, ওর বাবা ওকে কোলে করে ওই রুমে নিয়ে যাচ্ছে। ও কিন্তু তখনও বোঝেনি যে এটা ওর বার্থডে সারপ্রাইজের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ও কিন্তু ভাবছে হয়তো যে ওকে বাথরুম করার জন্যই আমরা তুলে নিয়ে যাচ্ছি। তারপরে দেখো কি করে। তো ওকে নিয়ে গিয়ে ওর পাপা ধরে একেবারে সোফায় বসিয়ে দিয়েছে। কিন্তু ওর চোখ দেখছো, ওর চোখ কিন্তু তখনও বন্ধ। এরপরে ক্যান্ডেলটাও জ্বালিয়ে নেওয়া হয়েছে, এবার শুরু হবে ওর কেক কাটিং। কিন্তু ও তো ভীষণভাবে ঘুমে মত্ত হয়ে আছে, দেখছো কেমন হাই তো। আমরা হ্যাপি বার্থডে বলা শুরু করলাম। ও একটু হাসলো, কিন্তু ও অ্যাকচুয়ালি ঘুমে ডিস্টার্ব হয়েছে বলে বিষয়টা খুব একটা পছন্দ করেনি। তো যাই হোক, ওর জন্মদিন, আনন্দের দিন, তো আমাদের তো এইভাবে সেলিব্রেট করতেই হতো। তো এইভাবে মিডনাইট বার্থডে সেলিব্রেশন আমরা করে ফেললাম। ওকে অল্প অল্প করে কেক খাইয়ে দিলাম, দিয়ে আমরাও ঘুমিয়ে পড়লাম।